আচ্ছা, এখানে যে কোনো একটা ডাটাবেজ আমি নেই যেখানে আপনার কিছু ডাটা আছে। ধরেন এটা একটা ই কমার্সের ডাটাবেজ। প্রোডাক্টের কিছু ডাটা আছে। আচ্ছা, এখানে দেখেন কিছু প্রোডাক্ট আছে। প্রোডাক্টের এই যে দেখেন এখানে প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের ডিটেইল আছে, ক্যাটাগরি আছে, প্রাইস আছে, কেমন, খুচরা মূল্য আছে। হুম, তারপর হচ্ছে মেজারমেন্ট ইউনিট আছে, এটার ইমেজের পাত আছে আর কি, ফাইল পাত দেওয়া আছে এগুলো। আর এখানে আমি যদি এই অর্ডার টেবিলটা একটু খেয়াল করি, এই টেবিলের মধ্যে কিন্তু হিউজ ডাটা আছে। এই দেখেন ইউজার আইডি আছে, মানে এটা হচ্ছে অর্ডার আইডি। ইউজার আইডি আছে, টোটাল প্রোডাক্ট আছে, টোটাল প্রাইস আছে, শিপিং ফি আছে, কেমন। তারপর হচ্ছে পেয়েবল প্রাইস আছে, পেমেন্ট মেথড আছে, অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না, এটা কি ডেলিভার্ড কি ডেলিভার্ড না সেটা আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই টেবিলটার মধ্যে কিন্তু আপনার এই যে যেমন আইডি, এটা হচ্ছে অর্ডারের আইডি, তার মানে হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে অর্ডার আইডিটা, কেমন। ইউজার আইডি, এই ইউজার আইডিটা কিন্তু হচ্ছে গিয়ে ইউজার টেবিলের ইনফরমেশন, কেমন। ইউজার আইডি হচ্ছে আপনার ইউজার টেবিলের। তারপর হচ্ছে টোটাল প্রোডাক্ট এই টেবিলের, টোটাল প্রাইস আছে, শিপিং ফি আছে। তা আমরা এখান থেকে যেহেতু ইউজার আইডি পাইছি এই টেবিলের মধ্যে, তো এখান থেকে আমি ইউজারের ইনফরমেশন নিতে পারি কিনা, এখান থেকে অবশ্যই ইউজার টেবিলের সাথে রিলেশন করে আমি ইউজারের ইনফরমেশনগুলো পাবো, কেমন। তারপর হচ্ছে কি আপনার অর্ডার আইডি যেহেতু আছে, টোটাল প্রোডাক্ট আছে কোনটা কয়টা আছে, কেমন। তারপর হচ্ছে গিয়ে আপনার শিপিং অ্যাড্রেস, পেয়েবল প্রাইস। তো ইউজারের ওখান থেকে বা হচ্ছে গিয়ে আপনার এই প্রোডাক্টের ওখান থেকে আমি কিন্তু হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো পাবো। আমি এখান থেকে কিছু টেবিল বাছাই করে নিব, এখান থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু ডাটা আমি কুইরি করে উঠাই নিয়ে আসব, যেটা যেটা আমার দরকার। তা আমি এটার জন্য প্রথমত এই টেবিলটা আমি বাছাই করলাম, যে এই অর্ডারের এখানে 3টা প্রোডাক্ট এত প্রাইসের কোন ইউজার নিছে, আমি তার নামটা দেখতে চাচ্ছি। যদি দেখতে চাই আমি তো এখান থেকে তার নাম দেখতে পারবো না, এখানে তার আইডিটা দেওয়া আছে। আমি দেখি ইউজার ইনফো, আমি আপনাদেরকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম শেখাচ্ছি না, একেবারে আপনার থিওরিটিক্যাল পার্ট কোনো কিছুই শেখাচ্ছি না। আমি শুধু শেখাচ্ছি কিভাবে আপনি খুব সহজে বিভিন্ন ডাটাবেজ অ্যানালাইসিস করে ওখান থেকে কুইরি করে ডাটা উঠে নিয়ে আসতে পারবেন। এই যে দেখেন এটা হচ্ছে ইউজার ইনফরমেশন, কেমন। ইউজার ইনফরমেশন হচ্ছে গিয়ে ইউজারের আইডি, এগুলো হচ্ছে ইউজারের আইডি, ইউজারের নাম, ফুল নেম, ইউজার নেম, তারপর হচ্ছে গিয়ে ইউজারের ইনস্টিটিউট, ফেসবুক আইডি, পাসওয়ার্ড। এগুলোর আমার দরকার নাই, আমি শুধু দেখতে চাচ্ছি আমার কোন প্রোডাক্টটা কোন ইউজার, মানে কোন ভদ্রলোক আমার কোন প্রোডাক্টটা কিনছে, কেমন। এখানে দেখেন আরেকটা জিনিস,
আমার কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই অর্ডারের মধ্যে অর্ডার টেবিলে শুধু ইউজার ইনফরমেশন আছে, কেমন? এখন প্রোডাক্টের সাথে তার তো কোনো না কোনো একটা সম্পর্ক আছে, এটা কোথায় গিয়ে পাবো আমি? এটা আমি যদি প্রোডাক্ট পেজে যাই, প্রোডাক্ট টেবিলে গিয়ে দেখি এটার সাথে কোনো লিঙ্ক আপ পাই কিনা। আমি কিন্তু অর্ডার টেবিলের সাথে ইউজার ইনফো টেবিলের একটা লিঙ্ক আপ পেয়ে গেছি, কারণ এই আইডিটা অর্ডার টেবিলে আছে অলরেডি দেওয়া। আচ্ছা, এই যে প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট আইডি, এই প্রোডাক্ট আইডিটা আপনার কোথাও না কোথাও আছে, অর্ডার ডিটেইলে হয়তো বা থাকতে পারে। আমি অর্ডার ডিটেইলে যাই, আমি সিম্পল আগে একটা একটা টেবিল ধরে কিছু ডাটা আমি আগে উঠাবো। এই যে দেখেন, অর্ডার টেবিলের মধ্যে অর্ডার ডিটেলের মধ্যে অর্ডার আইডি, তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি। তার মানে আমি এই অর্ডার টেবিলের মধ্যে ইউজার আইডি পাচ্ছি, আবার অর্ডার ডিটেল টেবিলের মধ্যে অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি সব কিছুই পাচ্ছি, প্রাইস পাচ্ছি, সাবটোটাল পাচ্ছি। তার মানে আমি দেখতে পাচ্ছি এই তিনটা টেবিল থেকে আমি চাইলেই অনেক কিছু ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারি। এখন ধরেন আমি এমন একটা ইনফরমেশন চাচ্ছি, প্রথমত একটা টেবিল ইউজ করে আমরা ইনফরমেশনগুলো রিট্রাইভ করব এখান থেকে। সাপোজ আমি প্রোডাক্ট টেবিলটা থেকেই শুরু করি, কেমন? প্রোডাক্ট টেবিলটা দিয়েই আমি শুরু করব, পরে আস্তে আস্তে ওই টেবিলগুলোর সাথে জয়েন করাবো একটা একটা করে। প্রোডাক্ট টেবিলের হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের নাম আর হচ্ছে গিয়ে প্রোডাক্টের প্রাইস, এই দুইটা জিনিস আমি প্রোডাক্ট টেবিল থেকে উঠে দিতে চাচ্ছি, আর কিছু না এখান থেকে। কেমন? তো এসকিউএল কুইরি থেকে আমি কিভাবে উঠাবো? এক্সকিউজ মি। আচ্ছা, এখানে দেখেন আমার একটা সিম্পল কুইরি এখানে আছে, সিলেক্ট, এখানে এই স্টার মানে হচ্ছে অল, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্ট। এই প্রোডাক্ট টেবিল থেকে সবগুলো ডাটাই উঠে নিয়ে আসতে বলতেছে, হোয়ার ইজ ইকুয়াল টু হোয়ার ওয়ান। কেমন? তো আমি এইটা যদি এই কুইরিটাকে যদি এক্সিকিউট করি, তার মানে হচ্ছে কি আপনার এই যে প্রোডাক্ট টেবিল একটু আগে আপনারা যেভাবে ডাটাগুলো দেখছেন সবগুলো ডাটাই চলে আসবে। আমি এইভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি প্রোডাক্ট টেবিল থেকে শুধুমাত্র প্রোডাক্টের টাইটেলটা আসবে আর হচ্ছে কি আপনার প্রোডাক্টের প্রাইসটা আসবে, এটা আমি চাই। এখানে দিলাম সিলেক্ট টাইটেল, আচ্ছা এখানে এভাবে আসতেছে না, আমার প্রোডাক্ট টেবিলের একটা দিতে হবে। আমি একটা এলিয়াস দিয়ে দেখি এলিয়াস এখানে কাজ করে কিনা। এলিয়াস বুঝেন আপনারা? আচ্ছা, এলিয়াস মাইএসকিউএল এলিয়াস কাজ করে না, এটা হচ্ছে ওরাকলের। তাহলে আমাকে কী করতে হবে? প্রোডাক্ট টেবিল, পুরো টেবিলের নামটা দিতে হবে, প্রোডাক্ট ডট, এই যে দেখেন প্রোডাক্ট ডট দেওয়ার সাথে সাথে এই টেবিলের যত আমার কলাম আছে সবগুলো কলাম চলে আসছে এখানে। তো আমি প্রোডাক্ট টেবিল থেকে কি চাচ্ছি? প্রোডাক্ট টাইটেল চাচ্ছি, এক। 2 নাম্বার আর কি চাচ্ছি আমি প্রোডাক্ট টেবিল থেকে? প্রোডাক্ট ডট প্রাইস। কেমন? জাস্ট এটুকুই, আর কিচ্ছু না। কী কী চাচ্ছি আমি? প্রোডাক্ট টেবিল থেকে প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, এখানে হচ্ছে ফ্রম কোন টেবিল থেকে? প্রোডাক্ট টেবিল থেকে। হায়ার এখানে আপনার হায়ার না দিলেও হবে, সমস্যা নাই, কারণ আমি এখানে কোনো ধরনের কোনো কন্ডিশন দিচ্ছি না। এখানে আমি কুইরিটাকে এক্সিকিউট করলে এই যে আমার ডাটা চলে আসছে। কেমন? প্রোডাক্টের টাইটেল, তারপর হচ্ছে কি আপনার প্রোডাক্টের প্রাইস। কথা বুঝতে পারছেন কি না? এখন এটাকে আমি যদি আরও চাই, এখানে দেখেন দামের অনেক ভেরিয়েশন আছে, যেমন হচ্ছে গিয়ে সুন্দরবন হানি 500 টাকা, তারপর হচ্ছে কালোজিরা অয়েল 180 টাকা, তারপর হচ্ছে ফ্রুট জুস 400 টাকা।
এখন আমি যদি দেখতে চাই যে আসলে আমার এখানে যত প্রোডাক্টে থাকুক না কেন, এখানে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে, যেসব প্রোডাক্টের প্রাইস আপনার 500 প্লাস, আমি সেই সকল প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে চাচ্ছি। তাহলে আমি এটাকে কীভাবে করতে পারি? আমি এখান থেকে একটু খেয়াল করেন, এখান থেকে এডিট অপশনে যাব। এই কুইরিটাকে এডিট করার জন্য এডিট অপশনে গিয়ে এখানে জাস্ট একটা কন্ডিশন দিব, হয় আর প্রোডাক্ট ডট প্রাইস। আচ্ছা, এখান থেকে আমি এটাকে কপি করে নিই। হায়ার প্রোডাক্ট ডট প্রাইস, যেটা গ্রেটার দেন অর ইকুয়াল 500, যে প্রোডাক্ট প্রাইস হচ্ছে গিয়ে আপনার 500 টাকার সমান অথবা 500 টাকার বেশি, শুধুমাত্র তাদের লিস্টটাই আমি দেখতে চাচ্ছি এখানে। দেখেন এখন দেখা যাচ্ছে। এখন আমি যদি এটাকে এক্সিকিউট করি, দেখেন আমার প্রাইসের লিস্টে আসবে, যেই সকল প্রোডাক্টের প্রাইস 500 টাকা অথবা তার চাইতে বেশি সেই সকল প্রোডাক্টের প্রাইস আসবে। দেখেন এখানে প্রোডাক্ট আসছেই মাত্র কয়টা, যেগুলোর প্রাইস 500 টাকার চাইতে বেশি অথবা 500 টাকার সমান। কথা বুঝতে পারছেন কিনা? তো সিম্পল কিছু কন্ডিশন দিয়ে আমরা কুইরির মাধ্যমে ডাটাবেস থেকে ডাটা উঠে নিয়ে আসতে পারি। কেমন? আমার সকল প্রোডাক্টের প্রাইস আছে, আমি এখানে কন্ডিশন দিছি, হয় আর প্রোডাক্ট ডট প্রাইস, মানে হচ্ছে এই প্রোডাক্ট টেবিলের যে প্রাইস কলামটা আছে এটার গ্রেটার দেন অর ইকুয়াল 500। কেমন? যেখানে হচ্ছে কি আপনার মানে এটার প্রাইসটা 500 টাকার সমান অথবা উপরে, সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। জাস্ট আমি এখানে গো ক্লিক করলাম, এখানে গো ক্লিক করলাম, দেখেন প্রাইস 500 টাকার উপরে যেগুলো আছে বা 500 টাকার সমান এই প্রোডাক্টগুলো উঠে আসছে। কেমন? আচ্ছা, আপনি যদি আরেকটা কাজ করতে চান, যে আমি এখানে 500 টাকা থেকে 1000 টাকার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখব, 1000 টাকার উপরে না। এই যে দেখেন এখানে কিন্তু আপনার 1000 টাকার উপরের প্রোডাক্টও আছে, 1700 টাকাও আছে, কেমন 1000 টাকাও আছে। তাহলে আপনি সেটাও দেখতে পারবেন। কেমন? and product dot price less than or equal হচ্ছে আপনার 1000। কেমন? এই যে কন্ডিশন আমি ওইটার সাথে এটা কিন্তু এন্ড করে দিছি, একটু খেয়াল করিয়েন। এন্ড, এখানে একটা ক্লজ দিছি এন্ড, যে এখানে যে কন্ডিশনটা আছে, হয় আর প্রোডাক্ট প্রাইস 500 টাকার বড় অথবা সমান এবং প্রোডাক্ট প্রাইস 1000 টাকার ছোট অথবা সমান, তাইলে বোঝা যাচ্ছে যে এখানে 500 টাকা থেকে শুরু করে 500 টাকার বড়গুলো দেখাবে, আর এই কন্ডিশনে 1000 টাকা থেকে শুরু করে 1000 টাকার ছোটগুলো দেখাবে। কেমন? তাহলে আমি এটাকে যদি এক্সিকিউট করি, কোডটাকে রান করাই, দেখেন এই যে 500 থেকে 1000 টাকার মধ্যে প্রোডাক্টগুলোকে দেখাচ্ছে, 500 টাকার নিচেও দেখাচ্ছে না, 500 টাকার উপরেও দেখাচ্ছে না, 1000 টাকার উপরেও দেখাচ্ছে না। বুঝা গেছে? বুঝতে পারছেন আপনারা যে এখান থেকে আমরা কিভাবে আপনার একটা টেবিল থেকে, এটা তো একটা টেবিল থেকে বিভিন্ন ধরনের ডাটা আমি উঠাই নিয়ে আসলাম। এই টেবিল থেকে আমি দুইটা কন্ডিশন দিলাম, দুইটা কন্ডিশন দিয়ে হচ্ছে কি আপনার দুই রকমের ডাটা আমি উঠাই নিয়ে আসছি। কেমন? এখন আমি যদি আরেকটা কাজ করি, যে এখান থেকে আমি আরেকটা কলামের ডাটা উঠাবো, সেটা হচ্ছে আপনার এমআরপি সাথে। কেমন?
এই যে প্রাইসের সাথে এই যে এমএসআরপি, প্রোডাক্ট ডট প্রাইস, সরি এমএসআরপি, কেমন? তো এখানে অনেকগুলো কলাম ফাঁকা আছে, শুধুমাত্র একটার কলামই আছে আপনার 900 টাকা, সেটা আসছে। কেমন? এই কন্ডিশনের মধ্যে যেগুলো পড়ছে সেটাই, সেই ইয়েগুলোই আসছে। কন্ডিশনের বাইরে যেগুলো আছে সেগুলো আসে নাই। কথা বুঝতে পারছেন কিনা? এই গেল আমি একটা টেবিলের ডাটা উঠাই নিয়ে আসলাম। এখন আরেকটু খেয়াল করেন, আমি যদি চাই যে একাধিক টেবিল থেকে আমি কিভাবে রিলেশন করে ডাটা উঠে নিয়ে আসবো, যেমন হচ্ছে কি আমি অর্ডার ডিটেলে যদি যাই, তাহলে কিন্তু 2-3টা টেবিলের ইনফরমেশন আমি পাবো। যে অর্ডার ডিটেল টেবিলের মধ্যে আপনার কী কী ইনফরমেশন আছে সেটা আগে দেখে নিই আমরা। কেমন? দেখেন, অর্ডার ডিটেল টেবিলের মধ্যে আছে হচ্ছে আপনার অর্ডার ডিটেল টেবিলের আইডি, অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, তারপর হচ্ছে কি আপনার কোয়ান্টিটি, প্রাইস। কেমন? সাব টোটাল এখানে আছে। তো প্রোডাক্ট টেবিলের সাথে অর্ডার ডিটেলের একটা সম্পর্ক আছে, একটু খেয়াল করেন। এই যে প্রোডাক্ট যেহেতু আছে, প্রোডাক্ট আইডি, আর হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে অর্ডার ডিটেল টেবিল, তাহলে আমি প্রোডাক্ট টেবিলের সাথে এটার একটা রিলেশনশিপ পাচ্ছি না? হ্যালো, হ্যালো, হচ্ছে আপনার এই প্রোডাক্টটা, আমি এমন একটা প্রোডাক্ট নিব, এই প্রোডাক্টটা কোন ব্যক্তি অর্ডার করছে, মানে কোন ইউজার অর্ডার করছে এটা। কেমন? আমি সেটা দেখতে চাচ্ছি। সেটা কিভাবে দেখব? সেটা দেখব হচ্ছে এখানে আমি একটু নোটপ্যাড নেই, তাহলে আপনাদের বুঝাইতে সুবিধা হবে। দেখেন, টেবিল হচ্ছে আপনার 4টা। একটা হচ্ছে আপনার প্রোডাক্ট টেবিল, আরেকটা হচ্ছে আপনার অর্ডার টেবিল, এটা হচ্ছে আপনার অর্ডার ডিটেইল, আরেকটা টেবিল হচ্ছে কি আপনার ইউজার ইনফো। আচ্ছা, ইউজার টেবিল। তো দেখেন কিভাবে কোত্থেকে কি ইনফরমেশনগুলো নিচ্ছি। অর্ডার টেবিলের মধ্যে হচ্ছে আপনার ইউজারের ইনফরমেশন আছে, অর্ডার টেবিলে ইউজার ইনফরমেশন আছে। আর অর্ডার ডিটেল টেবিলের মধ্যে আপনার প্রোডাক্টের ইনফরমেশন আছে, তারপর হচ্ছে আপনার অর্ডারের ইনফরমেশন আছে। একটু খেয়াল করেন কিভাবে আমার এই 4টা টেবিলের সাথে সম্পর্ক এখানে হচ্ছে। দেখেন, এই অর্ডারের সাথে ইউজারের সম্পর্ক, অর্ডারের সাথে কার সম্পর্ক? ইউজারের। এই দেখেন, অর্ডার টেবিলের মধ্যে ইউজারের ইনফরমেশন আছে, ইউজার আইডি আছে। আবার এই অর্ডার টেবিলের সাথে অর্ডার ডিটেলের সম্পর্ক আছে। তাইলে আমি কি পরোক্ষভাবে কি এই ইউজার টেবিলের সাথে অর্ডার ডিটেলের সম্পর্ক করতে পারতেছি না? পারতেছি? হ্যালো, জি ভাই। হ্যাঁ, একটু না বুঝলে বলবেন। আমি আবারও বলতেছি যে অর্ডার টেবিলের মধ্যে ইউজার ইনফরমেশন আছে। আমি কলামগুলোর নাম বলে দিচ্ছি, যেমন ইউজার আইডি আছে, তার মানে আমি অর্ডার টেবিল থেকে ইউজারের ইনফরমেশন পেয়ে যাব, যে কোনোভাবেই হোক অর্ডার টেবিলের মাধ্যমে ইউজারের ইনফরমেশন আমি পাবো। আবার ইউজার টেবিলের ইনফরমেশন আছে কোথায়? এই অর্ডার টেবিলে, অর্ডার ডিটেল টেবিলে, অর্ডার আইডি। কেমন? এখন দেখেন, তাহলে আমি কি অর্ডার ডিটেল থেকে ইউজারের ইনফরমেশন পাইতে পারি না? কারণ কি দেখেন, এই যে এই অর্ডার টেবিলের সাথে অর্ডার ডিটেলের সম্পর্ক, আবার অর্ডার ডিটেলের সাথে এটার সম্পর্ক, এটার সাথে আবার এটার সম্পর্ক আছে। আবার দেখেন,
এই যে প্রোডাক্টের সাথে কিন্তু অর্ডার ডিটেলের সম্পর্ক আছে, তাইলে আমি বলতে পারি যে সরাসরি অর্ডার ডিটেলের সাথে শুধুমাত্র ইউজারের সম্পর্ক নাই, সরাসরি প্রোডাক্ট টেবিলের সাথেও সম্পর্ক আছে, তারপর হচ্ছে আপনার অর্ডার টেবিলের সাথেও সম্পর্ক আছে, আর অর্ডার টেবিলের সাথে ইউজারের সম্পর্ক আছে। তাহলে আমি বলতে পারি যে চারটা টেবিলের মধ্যেই, মানে চারটা টেবিলের সাথে সম্পর্ক আছে। তাহলে আমি দেখেন কিভাবে বের করব। অর্ডার ডিটেল থেকে পাচ্ছি আমি প্রোডাক্ট আইডি, অর্ডার আইডি, অর্ডার টেবিল থেকে পাচ্ছি ইউজার আইডি, প্রোডাক্ট ডিটেল থেকে আমি তো হচ্ছে গিয়ে প্রোডাক্ট ডিটেল নিচ্ছি, ইউজারের ইনফরমেশানটা নিব। এখন এই চারটা টেবিল ইউজ করে আমি কি কি চাই, ধরেন আমি এরকম একটা টেবিল চাচ্ছি, এখানে থাকবে আপনার ইউজার নেম, ইউজারের নাম নিব, তারপর হচ্ছে গিয়ে আপনার এই ইউজার কোন প্রোডাক্টটা ক্রয় করছে সেই প্রোডাক্টের নাম নিব, বের করব। এই প্রোডাক্টের প্রাইসটা কত ছিল সেটা বের করব। কেমন, প্রোডাক্টটা কি ডেলিভারি হয়েছে নাকি অন প্রসেসিংয়ে আছে সেটা বের করব। কেমন, মানে প্রোডাক্টের স্ট্যাটাসটা, এই চারটা জিনিস আমি বের করব। এই চারটা জিনিস বের করতে হলে অবশ্যই আমার কী করতে হবে, চারটা টেবিলের সাথেই রিলেশন রাখতে হবে। ইউজার নেম পাবো আমি ইউজার টেবিল থেকে, প্রোডাক্ট নেম পাবো প্রোডাক্ট টেবিল থেকে, প্রাইস পাবো প্রোডাক্ট টেবিল থেকে, স্ট্যাটাস পাবো প্রোডাক্ট টেবিল থেকে। তাহলে বলবেন যে এই দুইটার সম্পর্ক কি, এই দুইটার কাজ কি? কারণ আমাদের ইউজার টেবিলের সাথে প্রোডাক্ট টেবিলের সরাসরি কোনো সম্পর্ক নাই। আবার ইউজারের সাথে অর্ডার ডিটেলের কোনো সরাসরি সম্পর্ক নাই। ইউজারের সাথে সম্পর্ক হচ্ছে অর্ডারের সাথে সম্পর্ক হচ্ছে অর্ডার ডিটেলের, আবার হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্টের সাথে সম্পর্ক হচ্ছে অর্ডার ডিটেলের। কেমন, সিনারিওটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? জি ভাই। তাহলে আমরা একটু কুইরিতে যাই। ধরেন আমি এখানে এসকিউএল কুইরি, এখানে ক্লিক করলাম। আমি এখান থেকে কি কি টেবিল আমার লাগবে, চারটা টেবিল আমার লাগবে, এই চারটা টেবিল আমি এখানে বসাই দিই। এক্সকিউজ মি, চারটা টেবিলের মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনার ইউজার ইনফো, আরেকটা টেবিল হচ্ছে আপনার প্রোডাক্ট টেবিল তো নিছি, আরেকটা হচ্ছে অর্ডার, আরেকটা হচ্ছে আপনার অর্ডার ডিটেল। কেমন, এই চারটা টেবিল থেকে আমি ডাটা কালেক্ট করব, ডাটা উঠায় নিব। এই যে এখান থেকে আমি শুরুতেই লিখছি ফ্রম প্রোডাক্ট ইউজার ইনফো অর্ডার অর্ডার ডিটেল। এখন কোন টেবিল থেকে কোন কলাম নিব সেটা হচ্ছে বোঝার বিষয়। এতক্ষণ কিন্তু প্রোডাক্ট আপনার শুধুমাত্র একটা টেবিল ছিল, এখন চারটা টেবিল। আমি হচ্ছে আপনার প্রোডাক্ট টেবিল থেকে নিব হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট টেবিল থেকে নিব প্রোডাক্টের টাইটেল। কেমন, তারপর প্রোডাক্ট টেবিল থেকে নিব প্রোডাক্টের প্রাইস। কেমন গেল, এরপর আমি ইউজার টেবিল থেকে ডাটা নিব। আচ্ছা, ইউজার ইনফো টেবিল থেকে আমি নিব হচ্ছে কি আপনার ফুল নেম, এইটুকুই তো নাকি? এখন কথা হচ্ছে, বলতে পারেন আপনারা যে ভাই আপনি তো সবগুলোই এই প্রোডাক্ট টেবিল থেকে দুইটা ডাটা নিলেন, আর হচ্ছে গিয়ে আপনার এই ইউজার ইনফো থেকে একটা ডাটা নিলেন, তাহলে অর্ডার আর অর্ডার ডিটেলের কাজ কি? কারণ হচ্ছে আমি আগেই বলছি যে প্রোডাক্টের সাথে ইউজার ইনফোর সরাসরি কোনো রিলেশন নাই। কেমন, এই জন্য আমার এই দুইটা টেবিল নিয়ে আসতে হইল। কথা বুঝতে পারছেন কি না? একাধিক টেবিল থেকে আমি ডাটা উঠাচ্ছি। এখন আমার এখানে কন্ডিশন দিতে হবে। আচ্ছা, কন্ডিশনগুলো দেওয়ার আগে আমি আর কি ডাটা উঠাবো বলছিলাম, যে স্ট্যাটাসটা অর্ডারটা ডেলিভারি হয়েছে কি না এটা আমি দেখি যে কোন
টেবিলের মধ্যে আছে এটা, কেমন? আচ্ছা, অর্ডার আইডিতে কিছু আচ্ছা, অর্ডার টেবিলে কিছু জিনিস আছে, সেটা আমি একটু ইয়ে করে নিই, এটাও এখান থেকে নিই, কারণ হচ্ছে প্রোডাক্ট প্রাইসটা আমি ইয়ে থেকে নিই, অর্ডার ডিটেল থেকে নিই। অর্ডার ডিটেলস ডট প্রাইস, কেমন? আচ্ছা, প্রোডাক্টের প্রাইস কত, আর এই ইউজার কতগুলো, টোটাল কতগুলো আপনার প্রোডাক্ট ক্রয় করলো, মানে তার কত প্রাইস হইলো টোটাল, সাব টোটাল, সেটা বের করব। অর্ডার ডিটেলস ডট এই যে সাব টোটাল, কেমন? এই কলামগুলো। এখন আসি আমি এখানে কন্ডিশনে। আর প্রথমত কন্ডিশন হচ্ছে আপনার ইউজারের সাথে সম্পর্ক কার? অর্ডারের। হায়ার ইউজার ইনফো ডট আইডি, এই যে ইউজার ইনফো টেবিলের যে আইডি, সেটা সমান সমান হচ্ছে আপনার অর্ডার টেবিলের অর্ডার ডট ইউজার আইডি, কেমন? ইউজার ইনফো টেবিলের যে প্রাইমারি কি বা আইডি, সেটা হচ্ছে কি আপনার অর্ডার টেবিলের ইউজার আইডি, যেটা ফরেন কি হিসাবে ইউজ হয়েছে, সেটা ওইটা সমান হবে। তারপরে আসি এবং, এবং কি, এবং হচ্ছে আপনার ওখানে আর কি কি সম্পর্ক ছিল একটু দেখে নিই আমি তো। হ্যাঁ, ইউজারের সাথে অর্ডারের কাজ হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে আপনার অর্ডার ডিটেলের সাথে আমি প্রোডাক্ট আর হচ্ছে গিয়ে আপনার অর্ডারের, এই দুইটা দিয়ে দিতে হবে। প্রোডাক্ট ডট আইডি ইকুয়াল টু অর্ডার ডিটেইল ডট প্রোডাক্ট আইডি। অবশ্যই প্রোডাক্টের যে প্রাইমারি কি, এই অর্ডার ডিটেল টেবিলে প্রোডাক্ট আইডি যেটা আছে সেটা অবশ্যই সমান হইতে হবে। এবং অ্যান্ড অর্ডার আইডি অর্ডারস ডট আইডি ইকুয়াল টু হচ্ছে অর্ডার ডিটেল টেবিলের মধ্যে যে অর্ডার আইডি আছে সেটা সমান হবে, কেমন? এই হচ্ছে আমার কুয়েরি শেষ। এক্সকিউজ মি, কেমন? এই চারটা টেবিল ইউজ করে এই হচ্ছে আমার কুয়েরি, আর এখান থেকে এই কয়টা হচ্ছে আমার কন্ডিশন, তিনটা কন্ডিশন আমি দিলাম। তাহলে কুয়েরিটাকে যদি আমি কোডটাকে এক্সিকিউট করাই, আশা করি কোনো ইরর আসবে না। না, কোনো ইরর আসে নাই, আমার ডাটা চলে আসছে। দেখেন এখানে হচ্ছে গিয়ে সুন্দরবন মধু 850 টাকা, সাব টোটাল 850 টাকা, মুফাসির হোসাইন। আজোয়া ডেটস, আজোয়া খেজুর 945 টাকা, 1890 টাকা, সাব টোটাল। কিন্তু একটা জিনিস আমরা সেটা নিয়ে নেই, আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি আমরা এই কোয়ান্টিটি হিসাবে কোনো কিছু নেই নেই, যে এই প্রোডাক্টের কোয়ান্টিটি কয়টা সে নিছে, সেটা সেই কলামটা আমরা যদি অ্যাড করতে চাই, তাহলে দেখি যে প্রোডাক্ট কোয়ান্টিটিটা আমরা কোন টেবিলে পাই। প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু হচ্ছে আপনার প্রোডাক্ট অর্ডার টেবিলে পাচ্ছি। তাহলে আমি এটা কুয়েরিটাকে এডিট করি। অর্ডার ডিটেল থেকে এই যে প্রোডাক্ট টাইটেল, এর সাথে সাথেই আমি দিব অর্ডার অর্ডার ডিটেলস ডট কোয়ান্টিটি, কেমন?
কমা। এখন দেখেন এই কোডটাকে আমি আবার এক্সিকিউট করি, রান করাই। এখানে দেখেন এখন চলে আসছে কেমন। এই যেমন ধরেন হচ্ছে প্রোডাক্ট প্রাইস হচ্ছে 945 টাকা, সে দুইটা নিছে, 945 টাকা করে 1890 টাকা হয়েছে। তো এখানে হচ্ছে গিয়ে সে 600 টাকা করে দুইটা নিছে, 1200 টাকা হয়েছে। 945 টাকা দুইটা নিছে, 1890 টাকা হয়েছে। 650 করে 1300 টাকা দুইটা নিছে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে এখানে তিনটা নিছে 300 টাকা করে, 900 টাকা। একটা নিচে 145 টাকা, দুইটা নিচে। এখন কোয়ান্টিটি আকারে চলে আসছে আমার ডাটাগুলো। এখন দেখেন আমি চাইলে একটা টেবিল থেকে ডাটা উঠাই নিয়ে আসতে পারি। আমার এগুলো দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে, আপনারা যখন বড় ধরনের কোনো অ্যাপ্লিকেশনে কাজ করবেন, এটা শুধু হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে দেখা গেছে সব কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছেন। আপনি পিএইচপির বড় কোনো অ্যাপ্লিকেশনে যখন কাজ করবেন বা আপনি কোনো সফটওয়্যার ফার্মে কাজ করতে যাবেন, তখন আপনার স্কিল কুইরিটা জানা থাকাটা খুবই জরুরি দরকার। কুইরি যদি জানা না থাকে, আপনি কিন্তু কোনো লার্জ কোনো অ্যাপ্লিকেশনে বা কোনো টিমে কাজ করতে পারবেন না। কেমন বেসিক জিনিসগুলো, এগুলো কিন্তু একেবারেই বেসিক। আমি যা দেখাচ্ছি একেবারেই বেসিক। এখান থেকে যেমন সেম জিনিসটা আমি এখানে যে আপনার একটা টেবিল আকারে রাখলাম, এটাকে আপনি চাইলে একটা রিপোর্ট আকারে বা একটা ইসের মধ্যে একটা ভিউ আকারে পার্মানেন্টলি, নট এ কুইরি, আমি যদি এই ভ্যালুগুলো চাই বারবার আনতে গেলে আমার একটু পরপরই লাগতেছে, তখন কিন্তু বারবারই আমাকে কী করতে হইতেছে, এই স্ক্রিপ্টটা বারবারই চালাইতে হইতেছে। স্ক্রিপ্টটা বারবার চালাইতে হইলে আমার কি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। এখন আমি যদি চাই যে এটা একটা টেবিল আকারেই থাকবে, মানে দুইটা তিনটা টেবিল থেকে ডাটা উঠাই নিয়ে এসে আমি একটা টেবিল আকারে রাখবো, সেটাকে আমি করতে পারি ভিউ তৈরি করে। কেমন? আচ্ছা, ভিউটাতে আমি একটু পরে যাচ্ছি।